আপনার হাতে যদি কখনো পুরস্কার প্রাপ্ত কোনো প্রাইজ বন্ড আসে, তখন কিভাবে বুঝবেন যে এই প্রাইজ বন্ডটির পুরস্কার পূর্বে কেউ উত্তোলন করেছিল কিনা? ধরুন আপনি ব্যাংক থেকে কিছু প্রাইজ বন্ড কিনে আনলেন এবং চেক করে দেখলেন যে পূর্ববর্তী 8টি ড্রয়ের মধ্যে কোনো একটিতে আপনার প্রাইজ বন্ড বিজয়ী হয়েছিল। যদি সেই প্রাইজ বন্ড পূর্ববর্তী 2 বছরের মধ্যে বিজয়ী হয়ে থাকে, তাহলে আপনি সেই পুরস্কারের টাকা উত্তোলন করার অধিকার রাখেন। এখন প্রশ্ন হলো, আপনি সেই পুরস্কারের টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন নাকি করবেন না? সকল কাগজপত্র সংগ্রহ করে সত্যায়িত করার পরে যখন ব্যাংকে আবেদনপত্রটি জমা দিতে গেলেন, তখন জানতে পারলেন পূর্বে এই প্রাইজ বন্ডটির পুরস্কার উত্তোলন করা হয়েছিল। তখন তা খুবই বিড়ম্বনার এবং একটা লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি করবে। তাই এক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে এই প্রাইজ বন্ডটির পুরস্কার পূর্বে উত্তোলন করা হয়েছিল কিনা। প্রাইজ বন্ডের সামনের দিকে একটি সিল দেওয়া থাকে, যেখানে বিক্রয়ের তারিখ উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রাইজ বন্ড বিক্রয়ের তারিখ হতে ড্রয়ের তারিখের মধ্যে 2 মাস ব্যবধান না হলে সেই প্রাইজ বন্ড ড্রয়ের আওতায় আসে না। এই আইন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। আমরাও একাধিক ভিডিও করেছি এই আইনটির বাতিল চেয়ে, এবং প্রাইজ বন্ড কর্তৃপক্ষের কাছে আমরা খোলা চিঠি লিখেছি। সেখানে প্রাইজ বন্ড কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানিয়েছি এই আইনটি যেন বাতিল করা হয়। আমার কাছে কিছু প্রাইজ বন্ড আছে, যেখানে পূর্বে পুরস্কার প্রাপ্ত 2টি প্রাইজ বন্ডও আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পুরস্কার প্রাপ্ত প্রাইজ বন্ডের পুরস্কার পূর্বে উত্তোলন করা হয়েছে কিনা তা কিভাবে চিহ্নিত করা যায়। পুরস্কার প্রাপ্ত প্রাইজ বন্ড উল্টো করে ধরলে যদি সেই প্রাইজ বন্ড পূর্বে কেহ টাকা উত্তোলন করে থাকে, তাহলে একটি সিল দেওয়া থাকবে। এই সিলের মধ্যে দেখা যাবে কততম ড্রতে এই পুরস্কারটি পেয়েছিল এবং কত টাকার পুরস্কার পেয়েছিল এবং কত তারিখে এই পুরস্কারের টাকা ডিসবার্সমেন্ট করা হয়েছিল। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের 2জন কর্তৃপক্ষের স্বাক্ষর দেওয়া থাকবে। আপনার হাতে যদি কখনো এই রকম পুরস্কার প্রাপ্ত প্রাইজ বন্ড এসে পড়ে এবং প্রাইজ বন্ডের উল্টো দিকে একটা সিল দেওয়া থাকে, তাহলে ভুল করেও আবেদন করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। শুভকামনা রইল আপনার সংগ্রহে থাকা প্রাইজ বন্ড ভবিষ্যতে যেন বিজয়ী হয়। ভালো থাকবেন। দিনটি আপনার শুভ হোক।